একজন মানুষ নাকি মায়ের গর্ভ থেকে মেয়ে সন্তান হয়ে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণের 17 বছর পরে সে কোনো একদিন রাত্রে যখন ঘুমাইতে গেছে তারপরের দিন নাকি দেখে ছেলে। মাত্র এক রাতেই বদলে গেল জীবন। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন 18 বছর বয়সী রাফি। আগে মেয়ে ছিলাম, এখন ছেলে। পরে তো যে এই পর্যন্ত মানে শুনলাম, শোনার পরে বিশ্বাস হয় না। মুরগিও নানা কইলো যে আমি খুলে টুলে দেখছি, আসলে ঘটনা সত্যি। পরে আমরা বিশ্বাস করছি। এক সময় যাকে সবাই চিনত রুমি নামে, সেই এখন রাফি নামে পরিচিত সবার কাছে। আগে নাম ছিল রুমি আক্তার, এখন নাম রাফি আহমেদ নিলয়। তো মানুষে বলছে, বিশ্বাসও করিনি, আসলে বিশ্বাসের যোগ্য না। ভাবলাম যে না, আল্লাহ আসলে সবই করতে পারে। অনেক দেখছি যে এরকম পরিবর্তন হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায়, তো ভাবলাম যে আল্লাহ ছেলে সবই করতে পারে, হয়েছে হয়তো এরকম কিছু হয়েছে। 2008 সালে মা বাবার কোল আলো করে জন্ম নেয় রুমি। জন্মের 17 বছর পর এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তরিত হন রাফি আহমেদ নিলয়। এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা খানমোড় এলাকায়। 17 বছর মেয়ের রূপে আছিল, তার 17 বছর পরে এখন 18 বছর পড়ছে। রুমি থেকে রাফি হতে দেখলাম, স্তব্ধ ছিলাম, কি হইলো। আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সবসময়, মানে মেয়েদের মতো ঘোরাফেরা, পাশাপাশি হচ্ছে বোরকা পরতো, মাস্ক পরতো। এমন অবিশ্বাস্য ঘটনায় রাফির পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি। সমাজও তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি এটা খুশি, আল্লাহ পাক তৈরি করছে। মেয়ের বেশি থাকছে, মেয়েই আসা, জন্ম নিছেও মেয়ে, তাইলে ওটা মেয়ে ধরে নেবো না। হঠাৎ করে এরকম হয়েছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহই ভালো জানে। আমরা অনেক খুশি, কারণ বিরল একটা ঘটনা, এলাকায় এই ধরনের ঘটনা আসলে কখনোই ঘটে নাই। সেই হিসেবে আমার খুব ভালো লাগছে বিষয়টা। স্থানীয়রা জানান, বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মেয়ে হিসেবে পাশ করেছেন রুমি আক্তার নামে। হঠাৎ এক রাতের মধ্যে শারীরিক পরিবর্তন হয়ে ছেলেদের আচরণ করছে সে। আমরা দেখছি ওরা মেয়ে হিসেবে অনেক বেশি, ওর চুল টুল বড় দেখছি, মেয়েদের মতো হাঁটতো, কথা বলতো না কারোর সাথে এরকম, আমাদের সাথে তেমন কথা বলতো না। ছেলে হওয়ার পরে আমি দেখি যে ওর অনেক পরিবর্তন, ওর গোপ জ্বালাইতেছে, গোপ হচ্ছে এরকম। আজকে ওনার হাত ধরে দেখি, মেয়েদের হাত একটা নরম থাকে, বিশ্বাস হোক আর না হোক, আজকে ওনার হাতে ধরে দেখি যে আমাদের পুরুষদের মতো হাত পা শক্ত হয়ে গেছে। তবে রাফি তার শারীরিক পরিবর্তনের এই বিষয়টি ভয়ে ও লজ্জার কারণে 1 বছর গোপন রাখলেও এক পর্যায়ে জানাতে বাধ্য হয়। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল, আমি যখন এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করছি, অধিকাংশ মানুষ শুধু বন্ড ছাড়া কোনো কথা বলে না, এমন এমন ভাষায় কথা বলছে, সেগুলো আপনাদেরকে আসলে দেখাতেও পারবো না, শোনাতেও পারবো না। আপনারা নিজেরাই একটু চেক করে নেবেন। আসলে সত্যি কথা বলতে কি, আগে একসময় আমরা অনেক কিছু মনে করতাম, বলতাম যে বাংলাদেশে জন্মগ্রহণ করে আসলে সত্যি অনেক ভুল করেছি। এখন মাঝে মধ্যে আসলে প্রাউড ফিল করি। কারণ কেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা সত্যি অনেক ভালোই করছি। যদি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ নাই করতাম, তাহলে এত সুন্দর সুন্দর বিনোদনগুলো আমাদেরকে কে দিত? আর এই বিনোদনের জন্য শুধু আমাদের বাংলাদেশে সেরা বলতে পারেন। এছাড়া কি আপনারা কেউ দেখাতে পারবেন আমাদের পাশের দেশ পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, ওই সমস্ত দেশে এরকম কোনো ঘটনা ঘটে না। একমাত্র শুধু আমাদের বাংলাদেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, মানে এটা কোনোভাবে বিশ্বাস করতে পারি না।